একজন গরিব রিকশাওয়ালা, যার পকেট থেকে হঠাৎ করে টাকা বের হতে শুরু করে। কিন্তু সেই টাকার পেছনে লুকিয়ে আছে এমন এক রহস্য যা শুনলে আপনার গা শিউরে উঠবে। ধৈর্য, সততা আর আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকলে আল্লাহর সাহায্য এমন পথ দিয়ে আসে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। জামালের জীবনটা বড়ই কষ্টের। 15 বছর ধরে রিকশা চালাচ্ছে সে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা রোদ বৃষ্টি উপেক্ষা করে খেটে যাচ্ছে। কিন্তু তারপরও ঘরে ঠিকমতো চাল ডাল জুটত না। তার 3টা ছোট ছোট ছেলে মেয়ে আর একটা অসুস্থ বউ, যে নিজে তো চলতেই পারে না, এমনকি ঠিকমতো সন্তানের দিকেও তাকাতে পারে না। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর যখন জামাল সন্ধ্যাবেলা ঘরে ফিরত, বউয়ের ওষুধ না কেনার গ্লানি আর ছেলে মেয়েদের খালি পেট, এই দুটোর ভারেই যেন বুকটা চুরমার হয়ে যেত। একদিন সে সিদ্ধান্ত নিল, দিনে তো যা হয় হয়, এখন থেকে রাতে গিয়েও রিকশা চালাবো। সে রাতেই সে তার বন্ধু হোসেনকে বলল তার প্ল্যানের কথা। হোসেন একেবারে চমকে উঠল। হোসেন বলল, জামাল ভাই, কি বলছো? রাতে ওই শহরে যাওয়ার রাস্তা মানেই খালি নির্জন রাস্তা, আর মাঝে পড়বে সেই পুরনো কবরস্থান। একেবারে ভৌতিক জায়গা ওটা। জামাল মাথা নিচু করে শুধু বলল, আমি জানি হোসেন, কিন্তু আমার পেটের ক্ষুধা ভূতের ভয় বোঝে না। যে রাস্তা দিয়ে শহরে যাওয়া যায় সেটা সত্যিই অদ্ভুত। রাস্তার 2 পাশে বিশাল কবরস্থান। কথায় আছে সেটা নাকি প্রায় 600 বছর পুরনো। রাতের বেলা ওখান দিয়ে কেউ যেত না। কিন্তু জামালের মাথায় তখন একটাই চিন্তা, বেশি ভাড়া পাওয়া যাবে। যারা শহর থেকে গ্রামে ফিরে আসে রাতে, তারা নাকি বেশি ভাড়া দেয়। আর সেই আশাতেই জামাল তার পুরনো রিকশাটা নিয়ে বেরিয়ে পড়ল। রাত গভীর, বাতাসে একটা অচেনা হু হু শব্দ বাজছে। কবরস্থানের মাঝে যখন সে ঢুকল, হঠাৎ তার মনে হলো কেউ তার পেছনে বসেছে। তার শির ও তারা দিয়ে ঠান্ডা হাওয়া বয়ে গেল। সাহস করে পেছনে তাকালো না সে, শুধু সামনের রাস্তার দিকে তাকিয়ে চলতে লাগলো। কিন্তু ঠিক তখনই একটা শব্দ শুনতে পেল জামাল, যেন কারো চুরির আওয়াজ। তারপর এক ফিসফিসে হাসি, মেয়েলি হাসি। জামাল থেমে গেল। রিকশা এক পাশে দাঁড় করিয়ে পেছনে তাকালো। কেউ নেই, একদম ফাঁকা। আল্লাহর নাম জপতে জপতে সে আবার চলা শুরু করল। শহরের কাছে পৌঁছতে এক মহিলা রিকশা থামালো, বলল, শেষ মাথায় যাব, ভাড়া দিব 1000 টাকা। 1000 টাকা? জামালের চোখ ছানা বড়া। দিনভর চালিয়েও তো সে এত পায় না। সে ভাবল, এই তো আল্লাহ বুঝি আজ রহমত করলেন। এসে সম্মতি জানিয়ে রওনা দিল। কিন্তু তার জানা ছিল না, এই রাত্রির যাত্রা তাকে এমন এক অন্ধকারের দিকে নিয়ে যাবে যেখান থেকে হয়তো ফেরা সম্ভব নয়। জামাল খুব দ্রুত গতিতে রিকশা চালিয়ে মহিলাকে শহরের রাস্তার শেষ মাথায় পৌঁছে দিল এবং মহিলা তাকে 1000 টাকা ভাড়া দিয়ে কিছুটা সামনে হেঁটে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন রাতে জামাল আবার সেই কবরস্থান পেরোনো রাস্তায় বের হলো। আশা করেছিল আগের দিনের মতো ভাগ্য ফিরবে, কেউ না কেউ এমন সোয়ারি উঠবে যে হয়তো 2000 টাকাও দিয়ে দেবে। কিন্তু সেদিন রাতটা যেন পুরো আলাদা ছিল। শহরের রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও একটাও যাত্রীও জুটল না। রিকশা চালিয়ে ক্লান্ত জামাল ভেতরে ভেতরে বিরক্ত হয়ে উঠছিল। অবশেষে যখন শহরের বাইরে এসে পৌঁছালো, তখনই তার চোখে পড়ল এক লোক দাঁড়িয়ে আছে কবরস্থানের পাশে, একা, নিশ্চুপ। লোকটা তার দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন অনেক কিছু জানে, যেন জামালকে ভেদ করে সব পড়ে ফেলতে পারছে। কিন্তু জামাল থামল না, শুধু চোখ ফিরিয়ে সামনে তাকিয়ে চলে গেল। শহরের পুরনো এক কোণে থেমে একটু জিরিয়ে নিচ্ছিল জামাল। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ালো 3 জন নারী। 3 জনেই যেন স্বপ্নের মতো সুন্দরী, মুখে অদ্ভুত এক আলো, কালো চাদরে মোড়া শরীর, তাদের মুখে লাল লিপস্টিক, বড় বড় চোখ, নরম নাক
আর একই রকম মুখের গড়ন, যেন 3 বোন। তারা চুপচাপ এসে দাঁড়ালো। উপরে নিচে জামালকে একবার দেখে নিয়ে বলল, গ্রামে যাব। জামাল বলল, ভাড়া লাগবে 1000 টাকা। তারা হেসে বলল, ঠিক আছে। আর তারপর একে একে রিকশায় উঠে বসল। জামালের মুখে হাসি ফুটে উঠল। সে ভাবল, আল্লাহ আবার রহম করলেন। রিকশা চলতে শুরু করল। এগিয়ে যেতে যেতে হঠাৎ এক লোক রিকশার সামনে দাঁড়ালো, হাত তুলে ইশারা করল, ভাই, গ্রামে যাব, জায়গা আছে? জামাল তো অবাক। পেছনে তো আগেই 3 জন বসে আছে। সে লোকটিকে বলল, ভাই, রিকশা তো ভর্তি, দেখছেন না 3 জন বসে আছে পেছনে? লোকটা আঁকুপাকু করে বলল, কোথায় বসে আছে ভাই? আমি তো কাউকে দেখছি না। জামালের গলা শুকিয়ে গেল। সে পেছনে তাকিয়ে দেখল সে 3 জন নারী চুপচাপ পেছনের সিটে বসে আছে, কিন্তু অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারল এই 3 নারী কেবল তার চোখেই ধরা দিচ্ছে। লোকটা কিছুই দেখতে পাচ্ছে না। লোকটা রাগ করে চলে গেল। আর জামাল এক মুহূর্ত দেরি না করে রিকশা খুব দ্রুত চালিয়ে দিল। তার শরীর তখন ঘামে ভিজে একাকার, কিন্তু পেছনের 3 নারী এতটাই শান্ত যেন কিছুই ঘটেনি। পথটা যতই কবরস্থানের দিক ঘেঁষে যাচ্ছিল, ততই গা ছমছম করতে লাগল। ঠিক তখনই এক নারী বলল, এই জায়গায় নামিয়ে দাও। জামাল তো অবাক। এত রাত কবরস্থানের একদম কাছে নামবে? আরেকজন নারী বলে উঠল, না না, গ্রামের ভেতর যেতে হবে, দরকারি কাজ আছে। জামাল ভয়ে পেছনে তাকাতে পারছিল না। শুধু রিকশার ছোট আয়নার ভেতর চোখ রাখল। 3 নারী তাকিয়ে আছে তার দিকে, একসাথে, এক দৃষ্টিতে। তাদের চোখে অদ্ভুত চাহনি, ঠোঁটে হালকা কিন্তু গভীর এক হাসি। জামালের ভেতর কেঁপে উঠল। জামাল গ্রামের দিকে দ্রুত রিকশা চালাতে লাগলো। গ্রামের একটি কবরস্থানের কাছে আসতেই এক নারী বলে উঠল, রিকশা থামাও, আমরা এখানেই নামব। রিকশা থামতেই 3 নারী চুপচাপ রিকশা থেকে নামল। এক নারী জামালের হাতে একটা 1000 টাকার নোট দিল। কোনো কথা বলল না, শুধু ধন্যবাদ বলে 3 জন একসাথে অন্ধকারে মিলিয়ে গেল। জামাল আল্লাহর নাম নিয়ে দ্রুত রিকশা চালিয়ে তার ঘরে ফিরল। তার আঙুল ঠান্ডা হয়ে আসছিল, যেন কোনো মৃত মানুষ তার হাতে সেই নোটটা দিয়েছিল। ঘরে দরজার কড়া নাড়তেই তার বউ দরজা খুলে দিল। জামাল একটাও কথা না বলে সেই 1000 টাকার নোটটা বউয়ের হাতে দিল। বউ খুশি হয়ে তা তার পুরনো ছোট পাউচে রেখে বলল, এই টাকা দিয়েই কালকে 2 দিনের বাজার করে আনব। জামাল শুধু মাথা নাড়ল, কিন্তু তার মন এখনো কবরস্থানের পাশে দেখা সেই 3 নারীর চেহারায় আটকে ছিল। পরদিন সকালে জামাল কাজে বেরিয়ে গেল। তার বউ তখনও ঘুম চোখে বলল, আজ আমি বাজারে যাব, কাল যে 1000 টাকা দিয়েছিলে সেটা দিয়ে 2 দিনের বাজার হয়ে যাবে। জামাল কিছু বলল না, মাথা নাড়ল। তারপর রিকশা নিয়ে আবার শহরের পথে রওনা হয়ে গেল। কিন্তু কয়েক ঘন্টা পর তার ফোন বেজে উঠল, বউয়ের নম্বর। জামাল, তুমি একটু ঘরে আসতে পারবে? জামালের বুক কেঁপে উঠল। সব ঠিক আছে তো? বাচ্চারা ঠিক আছে? ওরা ঠিক আছে, কিন্তু এমন একটা জিনিস হয়েছে যা তোমাকে নিজে এসে দেখতেই হবে। জামাল দ্রুত বাড়ি ফিরে এলো। জামাল ঘরে এসে দেখল তার বউ থম মেরে বসে আছে, হাতে তার পুরনো পাউচটা। জামানের স্ত্রী বলল, কাল যে 1000 টাকার নোটটা দিয়েছিলে ওটা দিয়ে আমি বাজার করেছিলাম, কিন্তু বাকি টাকা যখন পাউচে রাখলাম তারপর থেকে যা হচ্ছে তা আমাকে হতবাক করে দিয়েছে। এটা বলে সে পাউচটা খুলে জামালকে দেখালো। পাউচের ভেতরে আর এটা নতুন 1000 টাকার নোট। জামাল বলল, তুমি বোধহয় আগেই রেখে দিয়েছিলে, হয়তো ভুলে গেছো। বউ মাথা নাড়িয়ে বলল, না না, তুমি দেখো,
সে আবার পাউচ খুলল। এবার আরেকটা নতুন নোট। জামাল নিজেই পাউচে হাত ঢুকিয়ে দেখল আবার একটা নতুন 1000 টাকার নোট। প্রতিবার পাউচে খোলার সঙ্গে সঙ্গে একটা করে 1000 টাকার নোট বাড়ছে, শেষ হচ্ছিল না যেন। বউ চোখে জল নিয়ে বলল, এই টাকাগুলো কি সেই 3 মেয়ের দান? ওরা তো মানুষ ছিল না জামাল, ওরা তো। একটু চুপ করে আবার বলল, মানুষ না তো আর কে ছিল? জামাল স্তব্ধ হয়ে গেল। সে বলল, তারা মানুষ না হলে আমাদের এত সাহায্য কেন করবে? বউ শান্ত গলায় বলল, হয়তো তারা মানুষ নয় ঠিকই, কিন্তু হয়তো কেউ তাদের পাঠিয়েছে। কেউ আমাদের কষ্ট দেখে আর সহ্য করতে পারেনি। সেদিন রাতে জামাল আর তার স্ত্রী একে অপরের দিকে চুপচাপ তাকিয়েছিল, কথা বলছিল না, কিন্তু মনে মনে দুজনেই ভাবছিল, এটা কি আল্লাহর পরীক্ষা? এই নোট যদি কোনো অলৌকিক কিছু হয় তাহলে কি তার একটা সীমা আছে? দিন পেরোলো। জামাল আরেকদিন সাহস করে আবার সেই রাস্তায় গেল। এবার সে চাইছিল সেই 3 মহিলার মুখোমুখি হয়ে জানতে চায়, তোমরা কে? রাত গভীর হতে না হতেই শহরের রাস্তায় ভীষণ নীরবতা। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ সেই 3 চেনা মুখ আবার একটু দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছে জামালের দিকে, চোখে সেই একই অদ্ভুত ঝিলিক। তারা ধীরে ধীরে রিকশার দিকে এগিয়ে এলো, কোনো কথা না বলে উঠে বসে গেল। আর তখনই পাশ থেকে গ্রাম্য লোক এসে বলল, ভাই, রিকশা জায়গা আছে? জামাল বলল, ভাই, রিকশা তো ভর্তি, দেখছেন না 3 জন বসে আছে। লোকটা তাকিয়ে বলল, কোথায়? আমি তো কাউকে দেখছি না। জামাল বুঝে গেল এই 3 জন কেবল তার চোখেই দেখা যায়। জামাল গ্রামের দিকে রিকশা চালাতে শুরু করল। হঠাৎ জামাল হিম্মত করে বলল, তোমরা কে? মানুষ তো নও, তাহলে আমার সঙ্গে এমন ব্যবহার কেন করছো? কেন আমাকে এত টাকা দিলে? তখন এক মেয়ের কণ্ঠে ভেসে এলো, আমরা হলাম জিন জাতি। জামালের গা ছমছম করে উঠল। মেয়েটি আবার বলল, তোমার টাকার প্রয়োজন ছিল, আমরা জানি, আর আমরা কেবল তাকে সাহায্য করি যে প্রয়োজনের মধ্যে থেকেও ধৈর্য হারায় না। জামালের মুখে কথা আটকে গেল। গ্রামে পৌঁছানোর পর সেই একই জায়গায় তারা রিকশা থামাতে বলল। তারা চুপচাপ রিকশা থেকে নামল। তাদের একজন জামালের হাতে আবার একটা 1000 টাকার নোট দিয়ে বলল, মনে রেখো, এই শক্তি সীমাহীন নয়, অতিরিক্ত ব্যবহার করলে একদিন নিঃশেষ হয়ে যাবে। জামাল মাথা নিচু করে সম্মতি জানালো। তারপর যখন সে আবার চোখ তুলল, তারা কেউ ছিল না। এক ফাঁকা রাস্তা, অন্ধকার, নিস্তব্ধতা। জামাল ঘরে ফিরে এসে তার স্ত্রীকে সব খুলে বলল। 3 মেয়ের দেওয়া সেই সতর্কতা জামাল ভুলে যায়নি। সে এখন প্রতিদিন বাজারে গিয়ে বেশি কিছু কিনত না, শুধু যা দরকার, শুধু প্রয়োজনটুকুই পূরণ করত। তার স্ত্রীও এখন অতিরিক্ত খরচ করত না। তারা বুঝে গিয়েছিল, এই দয়া ধরে রাখতে গেলে লোভ নয়, শান্তি আর সততা দরকার। জামাল এখন প্রতিদিন ফজরের পর বের হতো। সাধারণ রিকশা চালকদের মতোই রোজকার যাত্রী তুলত। তবে এক পার্থক্য ছিল, তার পকেটে সব সময় একটা 1000 টাকার নোট থাকত, আর স্ত্রীর ব্যাগেও থাকত আরেকটা। যখনই দরকার ঠিক তখনই সেই নোট হাতে এসে যেত, কিন্তু তারা কখনোই সেটা অপব্যবহার করত না। একদিন জামাল রাস্তায় এক বয়স্ক ফকিরকে দেখল। মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল ছোট এক ছেলের, চোখে জল, ঠোঁটে দোয়া। জামাল গিয়ে চুপচাপ 1000 টাকার নোট তার হাতে দিল। ফকির হা করে তাকিয়ে রইল, বলল না কিছুই, শুধু চুপচাপ জামালের পায়ে হাত রাখল। সেই প্রথমবার জামালের চোখে জল চলে এসেছিল। হয়তো এই জন্যেই আমাকে বেছে নিয়েছিল ওরা। জামালের এক পুরনো আত্মীয় ছিল, জামালের মতোই গরিব, অনেক পরিশ্রম করেও সংসার সামলাতে পারত না। জামাল চুপচাপ তাকে ডেকে নতুন একটা রিকশা কিনে দিল। তার আত্মীয় অবাক হয়ে বলল, তুই তুই তো নিজেও সারা জীবন কষ্ট করে চলিস, তোর কাছে এত টাকা কিভাবে এলো?
জামাল হেসে শুধু বলল, এক অলৌকিক গল্প আছে, হয়তো একদিন বলবো। তারপর চাবিটা দিয়ে বলল, নে চালানো শুরু কর, আর শুধু মনে রাখবি দোয়াটা যেন সব সময় থাকে। জামালের স্ত্রী, যে এক সময় অসুস্থ শরীরে বিছানা থেকে উঠতেই পারত না, এখন সে নিজ হাতে ঘর সামলায়, বাচ্চাদের খাওয়ায়, স্নেহ করে। সে কখনো বলতো না আমার জন্য কিছু আনো, এই বরং বলতো আগে ছেলে মেয়েদের জন্য আনো, ওদের পড়াশোনা হোক, দুধ ডিম খাক। তারা দুজনে প্রতিদিন রাতে ঘুমানোর আগে শুধু একটা কাজ করত, শুকর, আল্লাহর দরবারে কৃতজ্ঞতা। জামালের 3টে সন্তান এখন স্কুলে যায়। তারা সুন্দর জামা পরে, মুখে হাসি নিয়ে, স্কুল ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যায়। আর ঘর ভর্তি সেই দুঃসহ খালি থালার দিন, অন্ধকার ঘরের দিন, সেটা এখন অতীত। তবে জামাল এখনো মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভেঙে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। তার মনে পড়ে সেই 3 নারীর কথা, তাদের চোখের চাহনি, সেই অদ্ভুত একসাথে হাসা, আর সেই একটি শব্দ, আমরা জিন জাতি। তার বুকের ভেতরে কেমন যেন একটা ধক করে ওঠে। সে জানে না এই আশীর্বাদ চিরকাল থাকবে কিনা, তবে সে এটুকু জানে যতদিন থাকবে সে নিজের মতো করে সবটুকু সঠিক কাজে ব্যয় করবে। একদিন রাতে জামাল নিজে ছেলেকে কোলে নিয়ে জানালার পাশে বসেছিল। চাঁদের আলোয় ছেলেটা জিজ্ঞেস করল, আব্বু, তোমার পকেট থেকে সবসময় টাকা আসে কিভাবে? জামাল এক মুহূর্ত চুপ করে থাকল, তারপর বলল, আল্লাহ চাইলে অসম্ভব জিনিসও সম্ভব হয় বাবা। কিন্তু তার নিজের মনেও একটা ভয় জেগে উঠছিল। এই পকেটের টাকা, এই রিজিক যদি একদিন বন্ধ হয়ে যায়। তার স্ত্রী তখন একটা কথা প্রায়ই বলতো, জামাল, এই টাকা দিয়ে কখনো অহংকার যেন না আসে, কাউকে যেন ছোট না করি। মনে রাখো, যা আল্লাহ দিয়েছে তিনি চাইলে 1 সেকেন্ডে ফিরিয়ে নিতে পারেন। জামাল তা মনে প্রাণে বিশ্বাস করত, তাই কেউ কিছু চাইলে ফিরিয়ে দিত না। একদিন এক ক্ষুধার্ত প্রতিবেশী বলল, ভাই, বাচ্চাদের জন্য দুধ কিনব, 2 টাকা দিতে পারো? জামাল চুপচাপ তার হাতে পুরো 1000 টাকার একটা নোট দিয়ে বলল, দুধ কিনো, আর কিছু দরকার হলে সেটাও নিও। লোকটা অবাক হয়ে চেয়ে রইল, বলল, তুই বদলে গেছিস জামাল, আগের জামাল এতটা উদার ছিল না। জামাল শুধু হাসল। শহরের এক কোণে একটা ভাঙা রিকশা ঠেলে নিয়ে যাচ্ছিল এক বৃদ্ধ। জামাল তার পাশে গিয়ে বলল, ভাই, রিকশা নষ্ট? লোকটা বলল, হ্যাঁ, ছেলের কলেজের ফিস দিতে গিয়ে রিকশাটা ঠিক করাতে পারিনি। জামাল আর একটাও কথা বলল না, একদম পকেট থেকে একটা নতুন নোট বের করে বলল, এই নাও, ঠিক করিয়ে নাও রিকশাটা, আর বাড়ি যাওয়ার সময় কিছু ভালো খাবার নিয়েও যেও। বৃদ্ধ কিছুক্ষণ তাকিয়ে থাকল, তারপর কান্না গোপন করতে না পেরে জামালের পা জড়িয়ে ধরল। সেই টাকা দিয়ে একটা ছোট হজ ফান্ড শুরু করেছিল জামাল। তার স্ত্রীকে বলেছিল, একদিন যদি আল্লাহ চান তাহলে আমরা একসাথে উমরাহ করব। স্ত্রী চোখে জল নিয়ে বলেছিল, উমরাহ নয়, হজ করতে চাই আমি। ওই 3 নারীর মতো নয়, আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। জামাল তাকিয়ে থাকল তার স্ত্রীর মুখে। একসময় যে নারী শুধু কষ্ট আর অভাবের ভাষা জানত, এখন সে আল্লাহর প্রেমে ডুবে থাকা এক শান্ত হৃদয়ের প্রতিচ্ছবি। এক রাতে অনেক দিন পর জামাল আবার শহরের শেষ প্রান্তে গিয়েছিল। সেই পুরনো রাস্তা, সেই কবরস্থানের ধারে। রিকশা চালাতে চালাতে হঠাৎ অনুভব করল কেউ তাকিয়ে আছে। পেছন ফিরে দেখল না, শুধু আয়নায় চোখ রাখল। আধারে দেখা গেল কেউ নেই, কিন্তু বুকের ভেতরে কেমন যেন একটা চাপা কাঁপুনি। সে জানে তারা ফিরে আসেনি, কিন্তু তাদের ছায়া হয়তো এখনো ঘোরাফেরা করে। একদিন রাতে হঠাৎ বাড়িতে বিদ্যুৎ চলে গেল। বাচ্চারা তখন মোবাইলের আলো জ্বালিয়ে বসেছিল। স্ত্রী মোমবাতি ধরাতে ধরাতে বলল, কেমন যেন অস্বাভাবিক লাগছে জামাল, বাতাসের শব্দটা খুব অদ্ভুত।
জামাল চুপচাপ জানালার ধারে দাঁড়িয়েছিল। তার কানে যেন কবরস্থানের বাতাস গুঞ্জন করছে। একটা পুরনো হাসির শব্দ, চুরির টুংটাং আওয়াজ, আর সেই একই ফিসফাস, তুমি এখন বদলে গেছো জামাল। সে চোখ বন্ধ করে ধীরে ধীরে বলল, হ্যাঁ বদলেছি। এখন আমি শুধু আমার জন্য বাঁচি না। এরপর একদিন জামালের ঘরে একজন অচেনা লোক এসে হাজির হলো। সাদা জামা, তেল চুল, মুখে অদ্ভুত এক মায়াবী হাসি। সে বলল, তুমি কি জানো তোমার কাছে যা আছে সেটা আসলে এক চাবি। তুমি চাইলে কোটি কোটি টাকা তৈরি করতে পারো, শুধু এ নিয়ম ভাঙো, যত খুশি বের করো টাকা। জামাল চমকে তাকালো, তুমি কে? লোকটা হেসে বলল, আমি কাউকে ভয় দেখাই না, শুধু বলি সুযোগ সবার জীবনে একবার আসে, আর তুমি সেই সুযোগে দাঁড়িয়ে আছো। জামাল ধীরে ধীরে তার স্ত্রীকে ডাকল, বলল, দরজাটা বন্ধ করো, আজ কেউ দরজায় আসেনি। লোকটা হাওয়ার মতো মিলিয়ে গেল, আর জামালের মাথার ভেতর একটাই শব্দ বাজতে লাগল, পরীক্ষা। এরপর একদিন সকালে জামাল যখন বউয়ের ব্যাগ থেকে একটা নোট বের করতে চাইল, ভেতরটা একদম ফাঁকা। সে স্ত্রীর দিকে তাকালো। বউ বলল, আমিও খুঁজে দেখেছি, আমারটাও নেই, মনে হচ্ছে সময় শেষ। তারা চুপ করে একে অপরের দিকে তাকিয়েছিল। জামাল বলল, কিন্তু কোনো ভয় নেই, এখন আমরা নিজের পায়ে দাঁড়ানো শিখে গেছি। এখন শুধু ওই দোয়ার উপর ভরসা নয়, নিজের সততার উপরও ভরসা আছে। স্ত্রীর চোখ ঝাপসা হয়ে গেল। সে বলল, আল্লাহ আমাদের দেখে খুশি হয়েছেন। আজ যদি টাকা নাও থাকে, তবু আমরা গর্ব করে বলতে পারি আমরা এক অলৌকিক সত্যকে ভালোভাবে ধারণ করতে পেরেছিলাম। সেদিন রাতে অনেক বছর পর জামাল ফের ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার সামনে রাস্তার ধারে সেই 3 নারী দাঁড়িয়ে আছে। তাদের মুখে সেই শান্ত অদ্ভুত হাসি। তারা কিছু বলল না, শুধু চোখে চোখ রেখে মাথা নাড়ল। জামাল রিকশা থামালো না, কোনো ভয়ও পেল না, শুধু ধীরে ধীরে পেছন ফিরে বলল, ধন্যবাদ আমার মতো একজন অক্ষমকে এই শিক্ষা দেওয়ার জন্য। তারা আবার একসাথে হেসে মাথা নেড়ে হারিয়ে গেল। আজ জামাল আর তার পরিবার সাধারণ জীবনযাপন করে। রিকশা চালানো এখনো বন্ধ হয়নি। 3 সন্তান কলেজে পড়ে। স্ত্রী এখন এলাকার ছোট মেয়েদের কুরআন শেখায়। নিজে ওমরা করে এসেছে একবার। তারা এখনো কারো কাছে সেই রহস্যের কথা বলেনি, কারণ সেটা কারো বোঝানোর মতো নয়। এটা শুধু তারা জানে, একটা রাতে কিছু ঘটে গেলে সেটা জীবন বদলে দিতে পারে। আল্লাহ চাইলে সাহায্য পাঠান তার অদ্ভুত অলৌকিক উপায়ে। কখনো কোনো 3 নারীকে দিয়ে, কখনো একটি অদৃশ্য নোটের মাধ্যমে। কিন্তু মানুষকে তার পরীক্ষা পাশ করতে হয়, সততা, ধৈর্য আর সীমা মেনে। জামাল সেটাই করেছিল। সেই কারণেই আজও তার মুখে একটাই কথা, আল্লাহ যদি একবার কোনো গরিবকে ছুঁয়ে দেন, সে আর গরিব থাকে না, সে হয়ে যায় একজন নেয়ামতের হেফাজতদার।